আমারে ভাসাইলি রে, আমারে ডুবাইলি রে, বাবার লাগি ভিডিও না দিয়া আমারে কান্দাইলি রে। আমি আমি কি খামু রে? তোমরা কালকের থেকে দুদিন ধরে কানতে 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 আমি শেষ। পরশুদিন ভিডিও দেয় নাই, শোকে আমি পাথর হয়ে গেছিলাম। কালকে রাত্রে যখন দেখলাম ঘুম আর চোখে আসে না, শুধু কি আমি এইগুলির জন্য কাঁদছি? ভিউয়ার্সদের ভালোবাসা, সবাই চিন্তা করছে তুমি ভিডিও দাও নাই বড় ব্লগার, ওই প্যাশন কি খাইবো? সবাই জিজ্ঞেস করতেছে, দেখো কতটা ভালোবাসলে পরে ওরা জিজ্ঞেস করছে বড় ব্লগারকে, এই তুমি ভিডিও দাও নাই, প্যাশন কি খাইবো? এই ভালোবাসা আমি কিসে রাখবো? বাটিতে, গ্লাসে, জলের বোতলে, চামচে? বলো বলো। আর উদর পিন্ডি বুদর গায়ে লাগাচ্ছে। কমেন্ট করার কথা ছিল অন্য এক জায়গায়, ভুলে ভালে আমাকে কমেন্ট করে ফেলছে। কিন্তু আসল কথা, তাইশের মায়ের এটাকেই বলে হটকারী বলা হয় না, এটাকে হটকারী বলা হয়। কমেন্ট করতে ছিল অন্য জায়গায়, ভুল করে আমাকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দিয়ে কমেন্ট করেছে, আর আমিও তরক দিয়া পুরুক দিয়া স্ক্রিনশট রেখে দিয়েছি। ইয়েস। আচ্ছা ভিউয়ার্স, তোমরা মনে হাত দিয়ে, বুকে হাত দিয়ে, ঈশ্বরের নামে দিব্যি কেটে, আল্লাহর নামে কসম খেয়ে বলো তো, আমি কি কখনো বলেছি আমি কি টাকার জন্য ভিডিও করি না? আমি চিরকাল গর্ব করে বলি, হ্যাঁ আমার সহ ক্রিয়েটার অনেকে বলে রোজগার লাগে না, ব্রেড অ্যান্ড বাটার না, আমি সবসময় বলি ব্রেড অ্যান্ড বাটার। রোজগারের জন্য বসেছে, নাহলে কার টাকা পড়ছে? কার বাড়ির শ্রাদ্ধ হইলো, কার বাড়ির জন্মদিন হইলো, কার বাড়ির দুর্গাপূজা ভিডিও দেখবো? আমার এত সময় নাই, ইচ্ছাও নাই। আমি কোনো জায়গায় আমার কমেন্ট দেখো, টুকটাক টুকটাক কমেন্ট, এসব ঝামেলাতে আমি নাই। সোজা বাংলা ভাষায়, আমি কোনোদিন কোনো ব্লগারকে আমি নিজের থেকে কাউকে হ্যালো সুইট হার্ট, হ্যালো মেরি জান, কেমন আছো, নো নেভার। তো বুঝছো তো, এটা ভুলভাল বুঝো না যারা বলছো না। তো এই কথাগুলো আমি কোনোদিনও বলিনি, বরং গর্ব করে বলি 2 টাকার মুড়ি খাওয়ার জন্য আমি এখানে আসি। এই ভুলভাল কমেন্ট আপনি গর্ব করে বলছেন টাকার জন্য আসেনি, কে বলেছে আসি নাই? টাকার জন্যই তো, নাইলে এত গালি খাই, এত গালি খাই। কত লোকে কত কথা বলে, পাড়ার কাকিমা, পিএনপিসি কাকিমা, কুটকাসালি কাকিমা, বলেন তো নিজের খেয়ে বনের মোষকে তারায়, অতটা বোকা আমি একদম না। এসব কথাগুলি শুনি শুধুমাত্র রোজগার করব বলে। ইয়েস, কালকে আমার কান্না দেখে অনেকেই তোমরা কেঁদে ফেলেছ। 2 দিন ধরে ভিডিও দেয় নাই, একটা ভিডিও দেয় নাই, বাবা সম্বন্ধে কোনো কিছু দেখায় নাই। দেখিয়েছে না, দেখায় নাই। কারণ কন্টেন্টের অভাব বড় ব্লগারের হয় না, কারণ ভিউজের অভাব বড় ব্লগারের হয় না, কারণ বাবা হৃদয়ে রাখার জিনিস, বাবা মার্কেটে বিক্রির জিনিস নয়। নিশ্চিন্ত থাকো, এই যে তিথি হবে না, তিথি উৎসব কি বলে, ওটাই তো তিথি তো বলে, তিথিতে পড়েছে, সে তিথিতেও যখন হবে তখনও ভিডিও করবে না, কারণ বাবা তো মনে আছে। আর বাবার মেমোরিজ লোকের, মানে নিজের লোকই তো, আপন লোক, বোন বোন যারা কিনা বোনরা এবার খামচা খামচি খামচা খামচি, আয় তুই দিবি না আমি দেবো, তুই দিবি না আমি দেবো, ভিডিও করেছে। তখনও কিন্তু ওই বোনরা এসে আগে ভিডিও করবে। তখন ইস, ভদ্রলোক মরে গিয়ে মানুষের কত কাজে লাগলো, তাই না? এক একজনের ভিউজ কতটা হাই হয়ে গেছে সত্যি। আর সত্যি কথা বলতে, নিজের বাড়ি মানে বউদের, নিজের বাড়ি মানে একান্ত আপন বোন, অবশ্যই বড় ব্লগার এবং কল্পনা কেউ কিন্তু সেরকমভাবে ভিডিও করেনি এবং সেরকমভাবে ভিউজও টানতে পারেনি, যেভাবে কিনা অন্যরা একদম খেয়ে না খেয়ে ভিডিও ছেড়ে ছেড়ে টেনে দিয়েছে। আর এই ভিডিওগুলি দিলে পরেই কিন্তু ওদের 2 জায়ের মাঝে ঝগড়া হয়েছিল। আমার আজকেও মনে আছে, মৌ এসেছিল প্রিয়ার বাড়িতে, তো তখন কল্পনা ওই বাড়িতে থাকতো। তো আমি তখন ওদেরকে নিয়ে কোনো ভিডিও করতাম না। তো মৌ প্রিয়ার বাড়িতে আসার পর সেদিন রাত্রেবেলা কল্পনা ভিডিওটা ছেড়ে দিয়েছিল, কারণ মৌ কল্পনার ঘরেও গেছিল, যে প্রিয়া কল্পনা তখন কথা বলতো।
তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও নামিয়েছিল জেনে শুনে নাকি কল্পনা মানে প্রিয়ার কন্টেন্ট, কারণ মৌ আসার মানে কল্পনার মৌ একই সাথে দুজনের কথাবার্তাগুলি ছাড়বে, এবং সেটাই হয়েছিল। সত্যিটা সত্যি 5 মিনিট আগে পরে দুজন ভিডিও ছেড়েছে, এবং এটা নিয়ম, এটা ইউটিউবের একটা অলিখিত নিয়ম। একজন 5 মিনিট আগে, একজন 5 মিনিট পরে, মানে পাশাপাশি দুজন ভিডিও ছেড়েছিল, যাতে কারোর ভিউজ কারোর জন্য কম না হয়। কিন্তু সে সময় কল্পনা আগে রাত্রেবেলা ছেড়েছিল, ওরা পরের দিন ওদের সকালবেলা যে টাইমটা থাকে সেটাতে ওরা ছেড়েছিল। সেটা নিয়েও কিন্তু কল্পনার এগেন্স্টে ভিডিও নেমে গেছিলো, আমার মনে আছে না। তখন আমি এদের নিয়ে ভিডিও করিনি, কারণ তখন আমি পিঙ্কি আর প্রীতমকে ব্যস্ত ছিলাম। তো কিন্তু ভিডিও তো দেখি, যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কিন্তু খোঁজ রাখতে লাগে। হ্যাঁ, এই যে আমি ম্যান্ডিকে নিয়ে কদিন ভিডিও করিনি, তার মানে কি ম্যান্ডি সম্বন্ধে জানি না? টিনাকে নিয়ে আমি ভিডিও দিইনি, আমি কি টিনার খবর রাখিনি? পুরো ভিডিও দেখা ছিল, মুখস্থ না করলে আমি তো পাস কেটে যেতে পারবো না। না, আমার কন্টেন্ট আজকে নাও কালকে কাজে লাগবে, তার জন্য আমাদেরকে ভিডিওগুলো লিখে রাখতে লাগে। তো তখনও ভিডিও নেমে গেছিল, হ্যাঁ ভিউজের জন্য কল্পনা এই প্রিয়া আর মৌ দেওয়ার আগে, মৌ এসেছে প্রিয়ার বাড়িতে, কিন্তু ভিডিওটা দিয়ে ফেলেছিল কল্পনা আগে। ছিঁড়ে খেয়েছে। এর নাম ইউটিউব জগৎ, এর নাম ইউটিউব জগৎ। গত বছর ছন্দা নাকি শ্রাদ্ধ বাড়ির মানে কি মৃত মানুষকে কন্টেন্ট করে ভাইরাল হয়েছে। অথচ তারপর আমি দেখেছি ছন্দার এর আগে প্রচুর ভিডিও আছে, ছন্দার ড্যান্সের ভিডিও যেখানে কিনা 53-55K ভিউজ হয়েছে। কিন্তু ছন্দাকে ছাড়া হয়নি। এইবার বুকের পাটা আছে বলতে এদেরকে, যারা কিনা ভিডিওগুলি ছেড়েছে। এর জন্য আগের থেকেও নিজে ভিডিও আর করেনি, নিজে ভিডিও ছাড়েনি, কারণ একই কন্টেন্ট পাবলিক আর কত খাবে, একটু হাটকে। তবে শুধু এখন বলতে না, কোনো কন্টেন্টই যখনই বাকি ব্লগাররা আসবে সবাই মিলে একই জিনিস ছেড়ে দেবে, আর এদেরকে না করার মতো সাহসটা হবে না। ওর স্বাদের ভিডিও আমার এখনও মনে আছে, ছন্দা একটুখানি দিয়েছিল যেখানটাতে কিনা ও নিজে কাজ করছিল, মেহেন্দি সাজাচ্ছিল। কল্পনা একটুখানি দিয়েছিল যেখানে ও খাচ্ছিল বসে, তখন দুই জায়ের খুব মিল ছিল। প্রিয়া বলেও ছিল আমরা দুই যা কি সুন্দর করে বসে বসে নালি খাচ্ছি, শাশুড়ি মা দেখছে পরের দিনের বাসি মাংস, তখন কিন্তু তোমাদের মিল ছিল চাঁদের ভিডিও। কিন্তু তারপরে ওরা কিন্তু অল্প একটু দিয়েছে, বাকি যখন প্রিয়া নিজেই বলেছে আমি ভিডিও করার সময় পাইনি, তারপর যখন অল্প ভিডিও করেছে সেটাই ছেড়েছে। এটাই নিয়ম, দুজন ছাড়েনি। কল্পনা যখন প্রিয়া ছোট বাচ্চাটাকে দেখতে গেছিল নার্সিংহোমে, তখন সেদিন কিন্তু কল্পনা ভিডিও দিয়েছিল, যদিও রিভিল করেনি, ফেস রিভিল করেনি, বা ছেলে বা মেয়ে ওদের কন্টেন্ট যেহেতু সেটা কোনোটাই বলেনি, তারপরেও কিন্তু প্রিয়া খোঁচা দিয়েছিল নিজের আপন যা। এবার দেখলাম তো যে সোনা বাবাটাকে কল্পনা করে নিচ্ছে, নেবে না কেন? আপন রক্তের যে মা, হ্যাঁ আপন রক্তের যে পাপা, যে পাপার কোলে ছিল আওয়াজ শোনা গেছে, যে মা যে পাপা যখন সবাইকে নম করতে গেছে যে মার কোলে দিয়েছে, তারপর ঠাম্মা কোলে নিয়েছে। নিজের রক্ত নিজের হয়, বাকিরা শুধু প্রয়োজনের জন্য প্রিয়জন হয়। আমি সেটাই বলতে চেষ্টা করেছি। সবচেয়ে বেশি কল্পনার ভাইয়ের বাড়ির সাথে মিল দেখে যদি কেউ হতে হয় ইউটিউবে, সেটা হচ্ছে আমি। কারণ আমি কোনোদিন চাই না কোনো দিদি তার ভাইয়ের কাছে দূরে যাক, কারণ ছোট ভাইরা আমাদের মতো দিদিদের কাছে কিন্তু সন্তান তুল্যই হয়। সেখানে কিন্তু কল্পনাকেও ছাড়া হয়নি। প্রিয়া ভিডিও করে বলেছিল এমনিতে ভিডিও করার সময় পাও না, আমার ছেলের ভিডিও নার্সিংহোমে যে গেছিস তখন তো ঠিক দিয়ে দিয়েছিস। কন্টেন্টের মোহে ছাড়া হয়নি, নিজের যাকে ছাড়া হয়নি, পাশের যা ছন্দাকে ছাড়া হয়নি। এইবার কেন মুখ বন্ধ? আরও মুখ বন্ধ থাকবে। ওর ছেলের জন্মদিন হবে, কারণ ওর বাড়িতে ব্যাপার, নেচারে সেটাই হয়, ব্যাপারের পরের দিন ভিডিও ছাড়তে একটু সময় নেবে। কিন্তু ওর এই খাবলা খাবলি যারা করে এরা আগে আগেই ভিডিও দেবে। যেমন ওর তৃতীয় সন্তানের মৃত্যুর পর ওর ভিডিও দেওয়ার আগেই কিন্তু ভিডিও ছেড়ে খাওয়া খেয়ে হয়ে গেছে। এটা কিন্তু ইউটিউবের নিয়ম না, কিন্তু এখানে নিয়ম মানবে না এবং বলবে আমরা তো বোন, আমার মাঝে এরকম হিংসা নেই। তাহলে হিংসাটা কি শুধু কল্পনার ছন্দার সময় ছিল? এই প্রশ্নগুলি মনে হয় না? আচ্ছা, এইবার অনেকের প্রশ্ন, কল্পনা আমাকে কত দিয়ে রেখেছে। শুনুন, প্রিয়া যত দিয়ে রেখেছে, প্রিয়ার হয়ে যারা বলে তাদের থেকে একটু কম, কারণ কল্পনার সেরকম ইনকাম নেই। আর বরের ইনকাম থেকেও দিতে কি করে পারবে? ওর তো মা ভিখারি, তোমরাই বলো, মা কাজ করে লোকের বাড়িতে। হ্যাঁ, যেই মাদের আত্মসম্মান থাকে, আমাদের বাংলা কবিতায় আছে, হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা থাকতে সে কি পিছে রয়। তাহলে সেখানে দাঁড়িয়ে কল্পনার মার আত্মসম্মান বোধ আছে। যতদিন পারি আমার হাত পা চলে, আমি কারোর উপর নির্ভরশীল না হয়ে মোটামুটি কাজকর্ম করে রোজগার করে চালাতে পারবো। যখন পারবো না, যে জিনিসটা আমার দ্বারা হবে না, তখন আমার ছেলে মেয়েরা দেখবে। হ্যাঁ, সেটাও শুনতে লেগেছে। দীপালির কথা কি আপনাকে বলে দিতে লাগবে? ও জানে না দীপালির প্রয়োজন? হ্যাঁ,
দীপালির যে প্রয়োজন কল্পনা জানে, তো তারপরেও কল্পনা টাকার পেছনে ছোটে না, ও যেটুকুন প্রয়োজন সেটুকুনি করে, এর বেশি করে না। আর দীপালি বলেও দিয়েছে ওর কল্পনা বা কল্পনার বর কখনো কখনো বাচ্চাদের ফিস দরকার পড়লে ইয়ে করে। আর দীপালিরও আত্মসম্মান আছে, অতটা নেয় না। চাইলেই তো কল্পনার বাড়িতে না হোক, দীপালির বাড়িতে কল্পনার মা আরামসে থাকতে পারে। কেন বলো তো? ওখানে হয়তো ওই লাইফস্টাইল হাই নেই, ভালো টিভি নেই, ভালো ফ্রিজের জল হয়তো নেই, সেরকম কিছু নেই, কিন্তু ওই ধান খাওয়া মানে দুবেলা দুটো ভাতের অভাব ওখানে হবে না। খাওয়া পড়ার অভাব নেই, কারণ ক্ষেতের চাল আছে, ওরা ওরকম শাক তুলে নিয়ে আসবে, শাক করে ফেলবে, পুঁইডুগা করে ফেলবে, মিষ্টি কুমড়ো গাছের পুঁইডুগো গাছের, বাস উঠোনের লাকড়ি থাকে ওদের, কাঠ কয়লা, ওইগুলি ওদের মানে বাড়ির জমিতেই পাওয়া যায়, ওটাও ওদের কিনতে লাগে না, অত নেসেসারি না, গ্যাস লাগবেই। তাই দুটো ভাতের অভাব হয়তো সেখানে হবে না। উনি চাইলেই থাকতে পারে, তারপরও চলে আসে, নিজে কাজ করে নিজে খায়। যতক্ষণ আমাদের শরীর থাকবে, আমার মনে হয় প্রত্যেকেরই নিজের বোঝা, নিজের ভার নিজের বহন করা উচিত, সেটা প্রত্যেকের ক্ষেত্রে A to Z। সেজন্য আমি কথাগুলি অনেকবার বলেছি, ম্যান্ডি বলো, প্রিয়া বলো, এরা গর্ব মহিলা জাতিদের, কারণ এদের বরদের এরা বসিয়ে খাওয়ায়, যে একটা মেয়েও পারে, একটা মহিলাও পারে সংসার চালাতে, ভালোভাবে রাখতে। হ্যাঁ, সবসময় আমরা ভাবি আমরা পুরুষের অধীনে থাকবো না। যখন পুরুষরা অক্ষম হয়, তখন কোনো মহিলা নিজে সক্ষম হয়ে সে পুরুষদেরকেও টানতে পারে। পুরুষদের সবসময় নট নেসেসারি যে মহিলাদেরকেই টানতে লাগবে, পুরুষদের টানতে লাগবে, মহিলারাও টানতে, যদি ইচ্ছুক হয় সেই মহিলারা। তবে হ্যাঁ, সব পুরুষ আবার ঘরে বসে থাকতে চায় না। স্ত্রী যত রোজগারই করুক না কেন, সেই পুরুষরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে। যেরকম ওদের সাথের লোকরাই, সবারই ওদের সাথে যেসব লোকরা আছে, এই কার্তিক পেয়ালির কার্তিক দোকান আছে, প্রীতিস ব্লগের প্রীতির, ওদের খুব ঘন বন্ধুত্ব। প্রীতির বর একটা মিলে কাজ করতো, তারপরে এখন লাস্টে জোম্যাটো বয় হয়েছিল, তারপরে কি করে এখন আমি জানি না। মানে বলেছে, প্রীতি বলেছে যে আমার বর কখনো আমার উপর নির্ভরশীল হতে চায় না। রিয়াঙ্কার বর কাজ করে, একটা ছোট বাচ্চা হয়েছে, ডেলিভারি সব কিছু হয়েছে, কিন্তু ঘরে এরা থাকে না। এরা স্ত্রীর রোজগারেই খাবো, স্ত্রীর রোজগারেই নিজের ভরণ পোষণ করবো, সেটা না, নিজের রোজগারটা, নিজের আইডেন্টিটিটা ওরা মুছে ফেলতে চায়নি, ওরা কাজ করে। এরকম সব অনেক বড় বড় ব্লগাররাও সেন্সেশনাল তো লাখ লাখ টাকা রোজগার করে। সবচেয়ে বড় আমাদের আইকন প্রবাসী ঘর কন্যা, হ্যাঁ, যার কিনা মাসে বোধ হয় 30-40 লাখ টাকা ইনকাম হতো একটা সময়, এখন জানি না কত হয়। যাই হোক, এক সময় হয়েছে ওনার 20 লাখ 22 লাখ এরকম ভিউজও একটা সময় হয়েছিল। তারপরেও কিন্তু ওনার বর চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকেনি, যে আমার স্ত্রীর ক্যামেরা ধরতে, লোকে বলে না ওই ক্যামেরা ধরার জন্য, ব্র্যান্ড প্রমোশন করার জন্য, এডিট করার জন্য স্বামীর দরকার না, এদের দরকার পড়ে না, এরা নিজেরা নিজে করতে পারে। এদের অনেকদের মানে এই ছোট মানে ম্যান্ডিরও কি বলে গুরুমা, অনেকেরই হ্যাপি না, হ্যাঁ হ্যাপি মামুন এখানে এক দুটো নেগেটিভ ভিডিও করেছিলাম। হ্যাঁ, শেষমাই, হ্যাঁ সেই মামুন দিদি, সেই মামুনের বড় কিন্তু বিশাল বড় বিজনেস ম্যান, তার রিয়েল এস্টেটের ব্যবসা বোধহয় আছে কোথায়, কন্ট্রাক্টর রেকর্ডার এরকম। সেও কিন্তু ঘরে থাকে না, 8টা বাজতেই ভাত টাত খেয়ে বেরিয়ে যায়, তারপর বউ একা একা ভিডিওগুলি করে। তার থেকেও বড় কথা, যে কিনা অপারক, যার স্বামী কিনা ক্যামেরা ধরতে পারে না, একটা সময় সে প্রচুর রোজগার করছে, তার নাম হচ্ছে আমাদের কনি মানে উজ্জ্বলের বউ কনি। তো সে কনি প্রচুর রোজগার করেছে, এখনও সে ব্র্যান্ড শ্যুট করছে, তার কিন্তু ক্যামেরা ধরার লোক নেই, যেহেতু তার স্বামী সেভাবে চলাফেরা করতে পারে না, তারপরেও কিন্তু করেছে। তো যারা বলো না যে স্বামীরা এর জন্য কাজ করে না কারণ স্ত্রীদেরকে সাহায্য করবে, এটা ভাবলো যেমন হাসি পায়, ঠিক সেটাও বলি যে একদিকে দাঁড়িয়ে এই ম্যান্ডি প্রিয়ারা কিন্তু প্রমাণ করেছে যে একটা মেয়ে যদি চায় সংসার চালাতে, সে পারে, ইচ্ছাটা থাকতে লাগবে, তবে পারে। তবে তার মানে এই না আমি কখনো বলেছি যে সংসার চালানোর জন্য বা রোজগার আমার দরকার পড়ে না, অবশ্যই দরকার পড়ে। আমি আসি রোজগার করার জন্য, উদুর পিন্ডি বুদুর ঘরে দেবেন না, এই কথাগুলি কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে, যেটা কিনা আমি বলি না, যে আমরা টাইম পাস করার জন্য, হ্যাঁ সে বলে টাইম পাস করার জন্য এসেছি, বসেছি, আমার দরকার নেই, এরকম বলে। আমি নেভার, সবসময় বলি মুড়ি খাতে এসেছি, রোজগার করতে এসেছি। আচ্ছা, তারপর আপনার বুঝি অন্য কোনো ভিডিও নাই, আমার চ্যানেলটা বুঝি আপনারা ঘুরেন না, বকতে আসেন, তাই না? বকতে আসতে লাগে। দেখুন কতটা ভদ্র মহিলা হলে পরে, যদি আপনাদের চোখে আমি না, তাতে আমার কিছু ঘন্টা ফারাক পড়ে। আমি যে চাইতাম পরশুদিনও ভিডিও করতে পারতাম, কেন করিনি বলেন তো? কারণ একটা বাড়িতে একটা কাজ হচ্ছে,
সেই মানুষটার আত্মা, যেটা আমাদের ধর্মে বলে বৎসরান্ত হয়ে যাওয়া মানে তাকে চিরদিনের জন্য মুক্ত করে দেওয়া। ওই 16 দান দিয়ে সেই মানুষটা তার যে মানে ওনার যে বাবা মা যাদেরকে ছোটোবেলা হারিয়েছে হ্যান ত্যান, এগুলি ব্রাহ্মণ বলেছিল, আমি শুনেছিলাম। তো জিজ্ঞেস করা হচ্ছে, বলছিল এইসবের একদমই বৎসরান্ত হয়ে যাওয়া মানে সে মানুষটা হামেশাকে নিয়ে ছেড়ে চলে গেল। তার জন্য চুপ ছিলাম, যে কোনো রকম ঝুট ঝামেলা হয়নি, কোনো রকম ওদের দুই জায়ের মাঝে ঝগড়া হয়নি, মাঝখানে ঢুকে না হয় কন্ট্রোভার্সি আমি করলাম না। কিন্তু কই, আমাকে কি ছাড়া হয়েছে? হয়নি। তারপরে 3টা করে ভিডিও নেমেছে কল্পনার নামে। কল্পনা শাড়ি পরে সেজে গুজে ক্যামেরা দেখিয়ে লোক দেখানোর জন্য ভিডিও করেছে। তাও তো একটা ব্যাপার, বাড়িতে শাড়ি পরে ভদ্রভাবে থাকাটা, বাড়িতে লোক আসলে পরে আসন বসুন বলাটা অনেক মার্জিত বলে মনে হয়, তাই না? ব্যাপার বাড়িতে নাইটি পরে থাকাটা, ঘোরাটা কি খুব সৌন্দর্য। অ্যাটলিস্ট একটা চুড়িদার পরেও থাকা যায়, নট নেসেসারি নাইটি, কারণ বাড়িতে অনেক গেস্ট আসছে, তাই না? এবং সমস্ত গেস্টই কিন্তু ওদের রিলেটিভ। আর এমন কারাকারি, আইসিইউ থেকে ছাড়া পাওয়া বড় ব্লগারের মা, তাকেও ছাড়া হয়নি, তাকেও নিয়ে চলে যাওয়া হয়েছে। একটা মানুষ আইসিইউ থেকে 2 দিন আগে উঠে আসার পর হেঁটে হেঁটে অন্যের বাড়ি দেখার মতো মানে ক্ষমতা থাকে বা ইচ্ছে থাকে? তার তো রেস্টের প্রয়োজন, কিন্তু তাকে রেস্ট দিলে যে আর ভিউজটা হবে না। এই সময় ট্রেন্ডিং, আসল কথা আশেপাশে সমস্ত লোকটাই বুঝে গেছে ট্রেন্ডিং কাকে বলে। তাই সেই আইসিইউর পেশেন্টকে হাই মারো মারো টান, হাই হো হাই হো হাই হো, চলো। তার উপায় নেই, কারণ মেয়েকে রক্ষা করতে দীর্ঘ 12 বছর বিবাহিত জীবন, যেটা বড় ব্লগারের শুনেছি 12 বছরই হয়েছে। আচ্ছা, 12 বছর না 11 বছর, সামথিং লাইক দ্যাট। যাই হোক, তার মধ্যে একই এলাকার একদম কাছে পিঠে সবার বাড়ি, তারপরেও কিন্তু এরা একে অপরের বাড়িতে যায় নাই। মানে জায়ের মারা মেয়ের অন্যদের বাড়িতে যায় নাই, বা জায়ের বাপের বাড়িতেও অন্যরা কখনো যায় নাই। এত কাছাকাছি বাড়ি, অথচ এরাই বলে ওরা নাকি এক ঠালে, মানে একদম বোন বোন সম্পর্ক। বোন বোন সম্পর্ক থাকলে একটা প্রশ্ন সেদিন আমার খুব পার্সোনালি কষ্ট লেগেছে, যখন ওর মাকেও আইসিইউতে দিয়ে বা ডাক্তার দেখিয়ে এসেছে, সারাদিনে আসার পর ওকে কিন্তু রান্না করতে হয়েছে। কেন? এর বাড়ি তার বাড়িতে তরকারি দেওয়া যায় না, ওরা তো জানে ও বাড়িতে নেই, হসপিটালে গেছে। একজনকেও ডাল দিল, একজনকেও একটা তরকারি, 3টে তরকারি দিলেই তো 2টো মানুষ, বড়রা ছোটো বাচ্চাদের এইটুকুনি খায়, হয়ে যায়। দেয়নি কেন? দেয়নি কেন? কারণ যে দিতে আসবে তার তো লাভ। সে ক্যামেরা নিয়ে আসবে, ক্যামেরাটা হাতে ধরে তরকারিটা দেখাবে, আবার যাবার সময়ও বাটি আনতে গেল, লাভ। তো যে দিতে আসবে তার তো লাভ, আর তো কোনো ক্ষতি নেই। তারপরও কেন দিল না? এবার আসছি, কালকে আমাকে একটা কমেন্ট এসেছে যে আপনি জানেন না গালামালের দোকান ও শাশুড়ি মা দিয়েছে। আমি জানি তো, গালামালের বাজার শাশুড়ি মা দিয়েছে। মটর আর পনির এনেছিল, মটর আর পনির ফ্রিজে রাখতে দিয়েছিল। তখন বড় ব্লগার বলেছে ফ্রিজে এখন জায়গা নেই, রেখে দাও, আমার সময় মতো রাখবো। রাগটা ছিল ছোট বাচ্চাটাকে শাশুড়ি মা কোলে নেয়নি। তো শাশুড়ি মা ছোট বাচ্চাটাকে ওই সময় কোলে না নিলেও কিন্তু কীর্তনের দিন দেখেছি বড় বউয়ের কাছ থেকে আয় দাদা আয় বলে নিয়েছে। এটাই তো ঠাম্মা। ঠাম্মা তো এরকমই হবে, নেবেই কোলে। ওই লোক দেখানো ক্যামেরার জন্য বাচ্চাটাকে রাখছি বলেই থাম্বনেলে বাচ্চাটাকে চিপকে দেওয়ার নামে ভালোবাসা না। ওটাই আমি বারবার বড় ব্লগারকে বুঝিয়েছি, তুমি শুধু এদের কাছে প্রিয়জন না, তুমি শুধুই ব্লগার। বাড়ির বউ কোথায়? ব্লগার বউকে সবাই স্যালুট করছে, তাই না? আগেও দেখেছি ওর ছেলের প্রবলেমের সময় ওর পাশে, ওর কাছে ওর সেই পিসি আছে, ওর মা আছে, থাকতেন, ওর ঠাম্মা থাকতো। যাদের কিন্তু দেখা যায় নাই এখন, যারা যেভাবে মিষ্টি কুমড়ো নিয়ে পাড়াপাড়ি করছিল তখন কিন্তু দেখা যায় নাই। হ্যাঁ, দেখা যায় নাই। আর ও নিজেও বলেছে পাশে তখন কেউই থাকতো না সেরকমভাবে। হ্যাঁ, এখন তো থাকবেই, কারণ থাম্বনেইল চিপকাতে যে হবে। আচ্ছা, তো এই কথাগুলি বলার কি মানে হতে পারে? কারণ একটাই, আমি কেন ভিডিও করছি না? তাহলে বলো ইউ মিস মি। হ্যাঁ, ভিডিও নেয়, আপনি দেখ ইচ্ছে করে কমেন্ট করো, যাতে আমার ভিডিওটা কিন্তু ম্যান্ডিকে নিয়ে করেছি, কমেন্ট এসেছে ওকে নিয়ে। সত্যি তোমরা, তোমাদের ভালোবাসা, কি চিন্তা আমাকে নিয়ে। ভিডিও না দিলে এরা পাগল হয়ে যায়।
হ্যাঁ, তো বললাম তো আমি নিশ্চিন্ত। এবার তিথি যে কাজটা তো করবে তিথিতে, তখনও কিন্তু ভিডিও দেবে না, কারণ ওইটুকুন স্যাক্রিফাইস একজন বড় ব্লগার করতেই পারে তার আশেপাশে লোকদের জন্য। দেখলাম কালকাতে ভিডিওতে বলেছে কিছু কিছু আশেপাশের লোক খুব খারাপ, কারণ ভিডিও না দেওয়ার কথা তো আমি কখনো বলিনি, বা ওর বাবার শ্বশুর বাবাকে কন্টেন্ট করছে এটা কখনোই আমি বলিনি, কারণ এটা ন্যাচারাল লাইফস্টাইল ব্লগার, মানে ডে টু ডে যেটা করে সেটাই দেখাবে, সেখানে ও ওর শ্বশুর বাবার কাজ দেখাবে, এটা স্বাভাবিক। ভিউয়ার্সরা কি বললো তার জন্য দেয়নি, কন্ট্রোভার্সি এটা তো ভিডিওই করেনি, আর কি নিয়ে বলবে কন্ট্রোভার্সি। আমি ভিডিও করিনি, আমি যে দুটো ভিডিও করেছিলাম ওটা কল্পনার বরকে বলেছিলাম এটা করো ওটা করো এইভাবে করো, ভিউয়ার্সদেরকে বলেছিলাম, ওর সম্বন্ধে একটি শব্দও করিনি। গতকালকে ভিডিও তো আমি কিন্তু ওর সম্বন্ধে কোনো শব্দ করিনি, কোনো শব্দ নেই। আমি তোমাদেরকেও বলেছি ওর ভিডিওতে গিয়ে একটা নেগেটিভ কমেন্টও করবে না। এই কথাটার বলার পেছনে অনেক কারণ আছে। আমরা প্রীতমদেরকে নিয়ে ভিডিও করা ছেড়ে দিয়েছি, আজকে দেখো চ্যানেলটার কি অবস্থা। সন্দীপকে নিয়ে একটা সময় প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল, সব ছেড়ে দিয়েছি। টিনাকে নিয়ে আমি ভিডিও এখনও চালিয়ে যাচ্ছি, কারণ চ্যানেলটা তো এখন চলছে। সন্দীপেরও চ্যানেলটা সেই অবস্থা। তাই তো বলছি, তোমরা কেউ নেগেটিভ কমেন্ট ওকে একটাও করবে না, আমিও কন্ট্রোভার্সি করবো না। আমি কল্পনার পজিটিভ নিয়ে বলবো, দীপালির পজিটিভিটি নিয়ে বলবো, বিশ্ব ভাইয়ের পজিটিভিটি নিয়ে বলবোই না। তাই তো বলতে পারিনি, বলেছে কন্ট্রোভার্সি হয়তো, কিন্তু সেখানে তো আমি কিছু বলিনি, তাই রেল বলতো একজন আছে, সেটা বলতে পারিনি, কারণ আমি একটা শব্দ করিনি। আমি যা বলেছি পজিটিভিটি নিয়ে বলেছি। আমি কল্পনাকে বকেছি তোমার এখানে নেগেটিভ কমেন্ট থাকে কি করে, তোমার ঘরে যখন তো কোনো কমেন্ট সেকশনে কমেন্ট আসে সেখানে অন্য কেউ নেগেটিভই বকে কি করে, এইভাবে বলেছি। কিন্তু ওর ভিডিও থেকে সত্যি কথা বলতে কি, ওই দুদিনের ভিডিও, ওই পার্পল ঘরের ভিডিও আমি দেখিনি, কারণ আমার সময় ছিল না। ওই সময় আমি খুব বেশিভাবে টিনার ভিডিও দেখেছি, আমি টিনাকে নিয়ে ভিডিও করিনি, কারণ টিনার অন্নপ্রাশনের ভিডিও দিয়েছিল, ওটা দেখেছি, ওটা আমার মুখস্থ করেছি। ওর ভিডিও দেখার প্রয়োজন আছে বলে মনে করিনি, কারণ শাশুড়িকে এত অবজ্ঞা করাটা আমার পার্সোনালি পছন্দ হয়নি। এইবার আসছি শাশুড়ির কথায়। শাশুড়িকে বাবা কল্পনা শাড়ি পরিয়ে দিচ্ছে, এদিকে দিদি শাশুড়ির মাথার মধ্যে ছোট বউ তেল মেখে দিচ্ছে, মানে এই শাশুড়ি দিদি শাশুড়িরও ভাগ্যটা খুলে যায়। আসলে ওরা দুজনেই খুব পয়সাওয়ালা মানুষ, ওরা দুজনেই কোনো বৌমাকে মানে পাত্তা দেয় না, বৌমাদেরই পাত্তা দেওয়া উচিত। 7জন 8জন লোক আসলো, সবাই মিলে ওই দুটো ঘরের মাঝে, মানে কল্পনার দুটো টিনের ঘরের মাঝেই ঘুমোলো, আর কিন্তু অন্য কোথায় ঘুমোতে যায়নি। এবং কল্পনার বর, কল্পনার ছেলে তার নতুন বিল্ডিংয়ে ঘুমোলো মাটিতে, এবং বলেছে যে 7জন 8জন লোক ঘুমোচ্ছে, কোথায় আর জায়গা হবে। সেই মাসি শাশুড়ি এসেছে, মাসি শাশুড়ির বাচ্চারা সবাই এসেছে, মেয়েরা এসেছিল, কিন্তু কেউই কিন্তু অন্য কোনো ঘরে ঘুমোতে যায়নি। কিন্তু আজকে দেখলাম দিদি শাশুড়ির মাথাতে তেল মাখাচ্ছে, কারণ শাশুড়ির পায়ে মাথায় তেল মাখা হবে না কেন, কারণ কখনো ভয়টা পায়, ওর ইনফিরিটি কমপ্লেক্সটা কখন আসে এটা নিয়ে আমি অনেক ভাবলাম। দেখলাম ওই যখনই কল্পনা বাড়িতে আসার একটা সুযোগ থাকে তখনও ভাবে যে এইবার শাশুড়ি একটা ডামাডোল করবে, তাই আগেই শাশুড়িকে বাদের খাতায় ফেলে দেয়। যেমন শিক্ষিত নিয়ে কথা কোনো দিন আমি কেন পৃথিবীর কোনো মানুষই কোনো মানুষকে শিক্ষা নিয়ে কোনো কথা বলা উচিত না, কারণ শিক্ষা, টাকা, রূপ, এই 3টা ক্ষণস্থায়ী। সন্তান, আজকাল খুব সন্তান নিয়ে কথা হয়, কদিন দেখেছি সুকে সন্তান নিয়ে কি বলেছে, ম্যান্ডি সন্তান নিয়ে বলা হয়েছে, প্রচুর হয়েছে। তো আমরা সবসময় বলি মানুষ কখন কার থেকে কোন জিনিসটা কেড়ে নিয়ে যায় ঠাকুর, আমরা সেটা জানি না। তাই কোনো জিনিস নিয়ে যে অহংকার করে, এটা টাকা হোক, সেটা রূপ হোক, এটা শিক্ষা হোক, এটা সন্তান হোক, তার মতো বোকা গবেট নেই। আমি আমার চোখের সামনে আমার দুটো স্টুডেন্টকে দেখেছি একসাথে শেষ হয়ে যেতে। হ্যাঁ, একটি শব্দ শ্রাবণ মাসে শিবের কসম, মিথ্যে বলছি না। তখন চাকরি করতাম আমি হ্যাপি ভ্যালি কেভিতে, দেখলাম দুটো বাচ্চা আমারই স্টুডেন্ট ছিল, ওরা আমার জন্য ওয়েট করছিল, আমি ক্লাসে ছিলাম, আমাকে বাই বলে যাবে। ওর বাবা ট্রান্সফার হয়ে গেছিলো এমপিতে, মানে শিলং থেকে এমপিতে। তো যখন আমি বেরিয়ে আসলাম, আমি ক্যান্টিনে গেলাম, তখন বাচ্চাগুলি খবর পেলো যে অর্পিতা ম্যাম ক্যান্টিনে আছে। বাচ্চার বাবাটা আসলো, মানে ব্লেসিং নেওয়ার জন্য বাচ্চাগুলি আসলো। তারপরে বাচ্চা দুটো গেট থেকে বেরিয়ে একটা ব্রিজের মতো ছোট্ট একটা আছে, মানে আমাদের স্কুল থেকে কোয়ার্টার, আর্মি কোয়ার্টার, একটা ছোটো হালকা ভাগ না বাচ্চাদের বাসের ব্রিজের মতো।
দুটো বাচ্চা মেয়ে, বড় মেয়েটা ক্লাস 10-এ পড়তো, ছোট মেয়েটা ক্লাস 7-এ পড়তো। কোনো দিন দৃশ্যটা আমি ভুলতে পারি না। হোয়াইট ড্রেস পরে এইভাবে এভাবে উঠছে, মানে আমার দুটো পাখি উঠছে। আর ভদ্রলোক বলছে, হ্যাঁ ম্যাডাম আপনাদের কাছে এরকম, যেটা হয় আর কি, आप लोग इतने किए उम्मीद करते हो, मतलब वहाँ पे जाकर भी মানে এরকমই টিচার পাওয়া যায়, হোপ আই উইল গেট টিচার লাইক পিপল কিপ ব্লেসিং, এরকম করে বলেন। এরকম করে বাবা গল্প করছিল আর দুটো বাচ্চা খেলছিল। আমি কথা বলতে বলতে আমার চোখ টোকান যাচ্ছিল। ঠিক 3 দিন পরে খবর পেলাম ওই দুটো বাচ্চা বাবা রাত্রেবেলা, ওদের ভদ্রলোক ভালো পোস্টে ছিল আর্মির, গাড়ি নিয়ে যাচ্ছে রাত্রেবেলা বুলডোজার এনে। দুটো বাচ্চা, বড় মেয়েটা ফ্রন্টে বসেছিল, ছোট মেয়েটা সাইডে বসেছিল। দুটো বাচ্চাই বুলডোজারের ভিতরে ঢুকে পড়েছে। বড় মেয়েটা জায়গায় স্পটেড, ছোট মেয়েটা পরে শেষ হয়েছে। এবং ভদ্রলোক ভদ্রমহিলা সম্পূর্ণই, মানে ভদ্রমহিলার তেমন কিছু হয়নি, ভদ্রলোকের একটু লেগেছিল, তারপরে ওরা ঠিক হয়ে গেছে। তো এই যে কথাগুলি, হ্যাঁ, এই যে জিনিসটা অহংকার, কেন বলছে অহংকার? তো পরে তো খবর পেলাম যে ভদ্রমহিলা নাকি দিওয়ালি ছিল, দিওয়ালিতে নাকি ওদের আর্মিতে থাকে না, এরকম একটা জানালা থাকে মাঝখানে, 2 কোয়ার্টারের মাঝখানে। তো কোন মানে পাশের কোয়ার্টারে যে সে এত হায়ার পোস্টের না, সে বোধহয় একটু দিয়া রেখেছিল মাঝখানে, উনি নাকি তার দিয়াটাই ফেলে দিয়েছে, মানে অহংকারের বশবর্তী হয়ে, যে আমি সিনিয়র পোস্ট, আমার কোয়ার্টারের সামনে, হয় না এরকম অহংকার। তো তার জন্য দেখো তার ঘরের দুটো দিয়া চলে গেল। তো এই জিনিসগুলি, সন্তান বলো, শিক্ষা বলো, টাকা বলো, রূপ বলো, এগুলি নিয়ে অহংকার। তবে তাহলে কেন বড় ব্লগার এটা বললো? পরবর্তীকালে কল্পনা যে গ্র্যাজুয়েট আমি জানতামই না। ইনফ্যাক্ট ছন্দাও কলেজে পড়েছে। এখন ছন্দা কথায় কথায় বলে যে বিএ সেকেন্ড ইয়ার পর্যন্ত বোধহয় পড়েছে, কলেজে পড়েছে। আরও যারা এখন ভিডিও করছে এদের মধ্যে অনেকেই নাকি 1-2 বোধহয় গ্র্যাজুয়েট। তাহলে এই যে ওর মাঝে, ইনফ্যাক্ট ম্যানিটেন্টি সবাই 12 পাস, সেখানে ও শুধু মাধ্যমিক পাস। তো এই যে মাথার মধ্যে ঢুকে পড়েছে, ইনফ্যাক্ট মৌ বোধহয় গ্র্যাজুয়েট, কলেজে গেছে এটুকুন আমি জানি, গ্র্যাজুয়েট কিনা আমি শিওর না। আচ্ছা, যাই হোক, তো এই মাথার মধ্যে ঢুকেছে যে আমি অশিক্ষিত, কারণ কেউ কিন্তু ঢোকায়নি। আচ্ছা, তারপর রূপ নিয়ে ওকে কেউ কিছু বলেনি, কিন্তু অনেকেই ছন্দা যখন সাজরাজে, যেহেতু লম্বা টম্বা, কল্পনার তো রূপের কথা সবাই বলে, ও রূপ নিয়ে বলে। আচ্ছা, ও রূপ নিয়ে টেনশন, হ্যাঁ। তো এই জিনিসগুলি ওর মাঝে থাকে, ওর ভেতরে। এই ক্রিয়েটিভিটি নিয়ে কেন এত কথা ইদানিং বলছে, আগে এত বলতো না। কারণ হচ্ছে একটা, ওর যা নতুন যারা ভিডিও করছে, যেটা গ্রামের মহিলাদের থাকতে লাগে, অরিজিনাল ক্রিয়েটিভিটি, গরুর ধোয়ানো, গরুর দুধ ধোয়ানো, গরু পালা, ধান সেদ্ধ বা ধান, যেটা আমি সন্দীপের আমার ভিডিও দেখতাম, হলুদ সেদ্ধ করে ঘরে হলুদ করা, এগুলি খুব চলে ইউটিউব জগতে। কিন্তু এই ধরনের ভিডিওগুলি মানুষ দেখতে ভালোবাসে, গ্রামের ভিডিও চলে বেশি। হ্যাঁ, সময় নেয় হয়তো রিচ করতে। ইউটিউবে দুটো জিনিস চলে, একটা হচ্ছে অতিরিক্ত গরিব, একটা হচ্ছে অতিরিক্ত বড়লোক। আর চলে এই ধরনের গ্রামীণ, এগুলি আজকের কথা না। ধান জমি টুমি, এগুলি ধান গরু যারা দেখাতে পারে, প্রথম দিকে হয়তো কষ্ট হয়, 1 বছর 6 মাস 1.5 বছর, তারপরে এটাকে ইউটিউব রিচ দিয়ে দেয়। তাই ও রেগুলার বলে চলছে আমার ক্রিয়েটিভিটি। কারণ বাকি যারা অনেক বেশি কাজ করে, ওই তুলসীর তলা লেপা, ধান সেদ্ধ, ধান, বড় বড় উঠোন বাড়ি ঝাড় দেওয়া, এগুলি দেখার পর ওর মনে হয়, কিন্তু ওর জায়গাটা তো অনেকটা উঁচুতে, ও জানে, তারপরও কেন বলে? ওর মতো জায়গাতে ওরা যাবে কি না একজনও, আমাদের সবার ডাউট আছে। আমরা মোটামুটি সবাই শিওর ওর জায়গা অনেক ওপরে, তারপরও ওর নিজেকেই নিজে ভয় পায়। সেই ভয়টার জন্য তো আমি দায়ী নয়। আর ইউটিউবের রিচ 70K আর 20 লাখ ভিউজ যার হতো, তার এখন 20K ভিউজ হয় না। এরকম প্রচুর আছে। এখন নাম বললে তো আর শেষ করতেই পারবো না। তো তার জন্য ও নিজেই নিজেকে বলে, ওকে কিন্তু কেউ ছোট করে না। ওর ভেতরে এগুলি সোচ, যা সোচ ওয়া শৌচালয়। যাই হোক, খুব ভালোভাবে হয়ে গেছে শ্বশুরের কাজ। বিশ্বভাইকে একটা ভিডিও করব বিষয়ের জন্য, দেখা যাক। ছন্দার ভিডিও খুব ভালো লেগেছে, ছন্দার কিছু পাগলামি আছে। রান্নাঘরের মাঝে দেখলাম আমি একটা প্লাস্টিকের পাতা এনেছে, কিচেনের ওপরে, গ্যাসের ওপরে প্লাস্টিকটা রাখলে পরে প্রথমত তেলটা লাগবে, এদিকে বলছে ধুলে পরে রং চলে যায়, এদিকে তেল কাজটা হবে। এই তেলে জিনিস রেখে কি করবে, 1 নাম্বার। দ্বিতীয় কথা, প্লাস্টিকটা অতিরিক্ত যদি গরম হয়ে যায় গলেও যেতে পারে, কারণ টিনের ঘর, গরম প্রচণ্ড যদি হয় হতে পারে। এর থেকে যদি তুমি সাইডে
এই পাতাটা লাগাও, আমার মনে হয় ছন্দা অনেকটা বেটার হবে। রান্নাঘরের ডেকোরেশন কখনো আর্টিফিশিয়াল কিছু দিয়ে করবে না, যেটা আমি ব্যক্তিগত মনে করি। ধনে পাতা একগুচ্ছ কেন, মাঝখানে টমেটো দাও, রাখো, দেখতে ভালো লাগবে, একটা ফুলের তোড়ার মতো হয়। ক্রিয়েটিভিটি দেখার জন্য, শেখার জন্য। তোমরা তো ইনস্টাগ্রামে থাকো, ইনস্টাগ্রামে শুনেছি অনেক রকম দেখানো হয়, আমার যেহেতু নেই আমি এটা জানি না, বাট ওরকম করে করা যায়। গাজরের ফুল, বলে গাজরের ফুল দিদি কদিন থাকবে? থাকে, জলটার মধ্যে একটুখানি পাল্টালে 2-3 দিন তো থাকবে, নষ্ট হয় না। হ্যাঁ, নষ্ট হয় না, সেটা থাকা যায়। কিন্তু এইরকম প্লাস্টিকের জিনিস দিয়ে কী লাভ? তোমার রান্নাঘরের জিনিস তুমি ন্যাচারাল জিনিস দিয়ে সাজানোর চেষ্টা করো। প্লাস্টিকের গ্যাসের উপরে অনেক কিছু হতে পারে। তবে ভালো লাগলো সেই ভিডিওটার মাঝে কোনো রকমভাবে কন্ট্রোভার্সিয়াল কোনো কথাবার্তা নেই, কিছু নেই। এবং ও চাইলেই পারতো, ওকে বাসি ভাত, তরকারি, দই ওকে ওর ভাসুর দাদা দিয়েছে, ও বলতেই পারতো ভাসুর দাদা, একটা থাম্বনেল দিতে পারতো, দেয়নি। ভাসুর দাদা মানে কল্পনার বর ডেকে ওকে দই ভাত তরকারি দিয়েছিল। তারপরও ও যে বৈষ্ণব সভাতে খেতে গেছে, তখনও বলছে তুমি কেন গেলে বড়লোক ব্লগারের বাড়িতে, এখন লজ্জা লাগে না? না, কি করে লজ্জা লাগবে? কারণ নেমন্ত্রণটা বারবার বলে দিয়েছে, জেঠিমা নিজে এসে বলে গেছে। বৈষ্ণব সেবার নিমন্ত্রণ জেঠিমা, যিনি কিনা শ্বশুর শাশুড়ির থেকেও বড়, তাকে অবজ্ঞা বা অবহেলা করা মানে ধৃষ্টতা। জ্যাঠা শ্বশুরের কোনো দোষ ছিল না, সে কখনো খারাপ ব্যবহার করেনি। বউয়ের ক্যাচাল বা ভাইয়ে ক্যাচাল, তার জন্য ওই শ্বশুর শাশুড়িরা দায়ী নয়। তাই ও গেছে। তারপরেও কিন্তু কমেন্ট সেকশনে আছে, জেঠিমার বাড়িতে এখন গেলে তখন যাওনি কেন? কারণ অনুষ্ঠানটা ছিল জেঠা শ্বশুরের, আর সে অনুষ্ঠানে বরাবর অংশীদার এবং টাকা বাকি সব কিছু অংশ নিয়ে কিন্তু জেঠিমা নিয়েছে। জেঠিমাকে অবজ্ঞা করার মতো সাহস ওর নেই, ঠিক আছে? আর রইল বাকি কল্পনার শাশুড়ি মা কেন শেষ সময়ে কল্পনার শ্বশুরকে দেখেনি, এটা নিয়ে অনেকের প্রশ্ন। আমাকে বলেছে এই বেটিও মনে হয়, এই বেডি ডল, এই বেডিও ওর বরকে বুড়ো বসে দেখবে না। একটা মহিলা এত বছর সংসার করার পর যাকে তার শ্বশুর বাড়ির লোকরা এতটা লাইক করে, যে কোনো বাড়িতে গেলেই দেখবে ওনাকে বলছে জেঠিমা এসেছে, কাকিমা এসেছে, বেশ একটা নাম। শেষ সময় কেন তাহলে উনি ওনার স্বামীর পাশে ছিলেন না? কোথায় ওনার রাগ বা কোথায় ওনার অভিমান, সেটা কিন্তু আমরা কেউ জানি না। আমাদেরকে শিক্ষার একটা কয়েন দেখানো হয়েছে, আমরা সেটাই দেখেছি যে উনি এর জন্য যাননি, এর জন্য করেননি, উনি পারবেন না বলেছে, এটা শুনেছি। যেটা কিনা বড় ছেলের বউ বলেনি। বড় ছেলে বলেছে দাদুর অনেক প্রপার্টি, সেই প্রপার্টি আনার জন্য গেছে মা। আর প্রপার্টি যে আছে তার প্রমাণ তো পেয়েই গেলাম, এত খরচ ভদ্রমেলা করছে, প্লাস উনি এত জিনিস কিনেছেন, তো ওনার প্রপার্টি আছে, টাকা পয়সা তো বোঝাই গেছে। তার টাকা পয়সা কি স্বামীকে দেখবে না? নিশ্চয়ই, কেন দেখবে না? সেটার আসল তথ্যটা যেদিন অন্য ছেলের বউ মুখ খুলবে জানতে পারবো, না হলে আমরা জানি না। তবে মানুষটাকে সবসময় কিন্তু ভিলেন হিসাবেই দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সে খারাপ, সে খারাপ, সে খারাপ। তার স্বামী তাকে এত ভালোবাসতো, আমরা দেখেছি অসুস্থ হয়ে যখন সে কাছে এসেছিল, স্বামীর অনেক কথা বলতেছিল ওনার ভাষাতে, হ্যাঁ, কিন্তু উনি একটু দূরে বসেছিলেন। সত্যি যদি উনি খারাপ হতেন, স্বামী এতটা ভালোবাসতে পারতেন? নাকি স্বামীর ওয়ান সাইডেড ভালোবাসা ছিল? সব কিছুর উত্তর হয়তো আমরা কোনো এক সময় পাবো, জানি না এখন সত্যটা কি। একটা তরফে কথা শুনেছি, একটা কিছু শুনেছি। উনি তো সারা জীবন এই স্বামীকে নিয়েই ঘর করলেন, তাই না? 2 ছেলেই বাইরে চলে গেছিল, উনি কিন্তু স্বামীর সাথেই ছিলেন, এবং স্বামীর সঙ্গে ওই ফ্ল্যাটেও গেছিলেন। হঠাৎ করে স্বামীর স্ট্রোক হয়ে যাওয়ার পর, স্বামী বেড রিডেন হয়ে যাওয়ার পর উনি কোথাও চলে গেলেন। হ্যাঁ, স্বামী অসুস্থ হয়ে যাওয়ার পর, এর আগ পর্যন্ত কিন্তু বউরা আলাদা থাকতো। বউরা আমরা দেখেছিলাম যখন কল্পনা ভিডিও করতো বা বড় ব্লগার ভিডিও দিত, আমরা দেখেছি যে স্বামীর সাথে উনি আছেন, স্বামীর সাথে উনি খাচ্ছেন, তখন কিন্তু উনি যখন তখন বাপের বাড়ি থাকতেন না। বাপের বাড়ি যাওয়াটা ওনার শুরু হয়েছে যখন ওনার স্বামীর শেষ সময় এসে পড়েছে, তখন থেকে বাপের বাড়ি যাওয়াটা উনি শুরু করেছেন। এর পেছনের আসল কারণটা কি? কোথায়? একটা কমেন্ট আমি পেয়েছি, কেউ একজন আমাকে লিখেছে হয়তো ওনার স্বামীর প্রতি ওনার কোনো অভিমান ছিল, ওনার একটা ঘর বাড়ি স্বামী করে দেন নাই। হতেও পারে, আমরা আসল তথ্যটা জানি না। কিন্তু স্বামীর প্রথম বছর শ্রাদ্ধশান্তি করার সময় দেখেছি উনি বেশ ডেলিভারেটলি পার্টিসিপেট করেছেন। এইবারও দেখলাম
উনি বেশ উদ্যোগ নিয়েই সব কাজগুলি করেছেন, উদ্যোক্তা হয়ে। শুধুমাত্র ছেলেরাই করবে, ছেলেরাই টাকা দেবে, সাধারণত মারা কি করে, ছেলেরাই তো সব কাজ টাজ করে, তাই না? সমস্ত খরচাপাতি উনি কিন্তু পুরো খরচাপাতি করে স্বামীর এই কাজগুলি করেছেন। তাই এটা নিয়ে কত কথা আমি ডাইরেক্ট এখনও বলতে পারছি না, তবে হ্যাঁ, উনি ছেলের বউদের সাথে খুব একটা বেশি ভালো ব্যবহার করেননি, এটা কল্পনাই হোক সেটা প্রিয়াই হোক। উনি খেলাটা বুঝে গেছেন। হ্যাঁ, ডিভাইড অ্যান্ড রুল, তার জন্যই তো একজনের পিন আপ আরেকজন করলো দিদি শাশুড়ির মাথায় তেল। ফেলো করি মাখো তেল, চলো বাই।